নমস্কার, এমইউ কিচেনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আপনাদের বানিয়ে দেখাবো ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট রেসিপি। প্রথমেই দেখুন একটা লাউ নিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি ভালো মতো লাউটাকে ফালি করে নিচ্ছি। এই দেখুন একটু বীজ হয়ে গেছে বন্ধুরা, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবারে দেখুন আমি কেটে নেব ভালো মতো, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো মতো। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, ঠিক আছে। আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই বন্ধুরা ভুলবেন না, ঠিক আছে। আর আপনারা গরমে কেমন আছে সেটাও বলবেন। আর বন্ধুরা, গরমের জন্য কিন্তু এই যে লাউয়ের রেসিপিটা দেখছেন, এটি একটি সুস্বাদু রেসিপি। গরমের মধ্যে এই রকম রেসিপি দিয়ে যদি এক থালা ভাত না খান তাহলে কি খেয়েছেন বলুন বন্ধুরা। ডালের সাথে এই রকম যদি লাউ ঘন্ট থাকে আর কিছুর প্রয়োজন হবে না গরমের দিনে। এই দেখুন আমি সবগুলো এক সাইজ করে কিন্তু লাউটা কেটে নিচ্ছি। আপনারা কে কে লাউ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন লাউটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বীজগুলো একটু ফেলে দিচ্ছি আমি মাঝখান থেকে। আপনারাও কিন্তু যদি লাউ কেনেন কচি থাকে তাহলে কোনো কথা নেই, আর যদি একটু বীজ হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে কাটার সময় একটু ফেলে দেবেন, ঠিক আছে। এই দেখুন লাউ কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আমি বেশি কাঁচা লঙ্কা দিইনি, কারণ কাঁচা লঙ্কাগুলো ঝাল রয়েছে, তার জন্য হাতে গুনে কয়েকটা 5-6টা লঙ্কা দিয়েছি, ঠিক আছে। এই দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সবগুলো লাউ কিন্তু একই সাইজের কাটা হয়েছে। চলুন বন্ধুরা, তাহলে কড়াই বসিয়ে ডালের বড়িটা ভেজে নেব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম আরও একবার লাউ কেটে রেখেছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা। আর এবারে দেখুন ডালের বড়ি, ঠিক আছে। এই যে ডালের বড়িগুলো রেখেছি, কত সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বড় সাইজের ডালের বড়ি নিতে পারেন, ডালের বড়ি, ঠিক আছে। এই দেখুন এখানে কিন্তু আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবারে দেখুন একটু তেলটা নাড়াচাড়া করে তারপর কিন্তু ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি। এরপর ডালের বড়িগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন কে কে ডালের বড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন। বন্ধুরা, ডালের বড়ি দিয়ে কিন্তু আমার চ্যানেলে আরও রেসিপি আপলোড আছে, অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন। এই দেখুন ডালের বড়িটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ভালো মতো, কত সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এই দেখুন একদম মুচমুচে করে ভালো মতো ভেজে নিয়েছি। এই যে নামিয়ে নিচ্ছি, এই যে নামানো কমপ্লিট। এবারে ওই তেলের মধ্যে আরেকটু তেল গরম করে এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন গোটা জিরে, শুকনো লঙ্কা, এই যে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু লাউগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা একবার খেলে বারবার খেতে চাইবেন। খুব টেস্টি একটি রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। এবারে দেখুন বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নেব। নুন দেওয়ার পর নুনটা ভালো মতো মিশিয়ে নেবেন, না হলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না। এবারে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, ঠিক আছে। এই দেখুন যেহেতু একটু বীজ ছিল বন্ধুরা লাউটার মধ্যে, তার জন্য কিন্তু একটু সেদ্ধ হতে টাইম নিচ্ছিল, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। বেশিক্ষণ টাইম নেয়নি সেদ্ধ হতে, ওই 5 মিনিট মতো প্রথমে ঢাকা দিয়েছিলাম আর দ্বিতীয়বার ঢাকা দিয়েছিলাম, ঠিক আছে। এইখানে দেখুন দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব, ঠিক আছে। এই দেখুন আবার ঢাকাটা কিন্তু আমি খুলে নেব। এই যে আস্তে আস্তে কিন্তু বন্ধুরা জলটা ছেড়ে দিচ্ছে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এবারে পরিমাণ মতো কিন্তু হলুদ দিয়ে দেব। এই দেখুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর হলুদটা কিন্তু ভালো মতো মিক্স করে নেব সব কিছুর সাথে, ঠিক আছে। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। গরমের জন্য উপকারী একটি রেসিপি বন্ধুরা। আর গরমের দিনে এমনিতেও তো লাউ খেলে পেট ঠান্ডা থাকে। এই দেখুন এবারে কিন্তু ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে ডালের বড়িটা পুরো লাউয়ের সাথে মিশিয়ে নেব, যাতে তরকারিটা আরও সুস্বাদু হয়, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। ভালো মতো নাড়াচাড়া করেছি। এই যে আপনাদেরকে একটু তুলেও দেখাচ্ছি। আরও একবার ঢাকা দিয়ে দেবো যাতে ডালের বড়িগুলো সমেত লাউগুলো আরও একটু নরম হয়ে যায়, ঠিক আছে। এই দেখুন ঢাকাটা আবারও খুলে নিলাম। এবারে দেখুন তরকারিটা আস্তে আস্তে হওয়ার পথেই, একটু জলটা শুকিয়ে এলেই কিন্তু নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আমি ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নেব। এরপর চিনিটাও ভালো মতো, এই যে
কত সুন্দর লাগছে না দেখতে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা ঘরে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এই দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চলুন এবারে নামিয়ে নিই। নামাতে নামাতে বলে দিই বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এইভাবেই পাশে থাকবেন সব সময়, ঠিক আছে? আর আপনাদের আত্মীয় পরিজনদের সাথেও কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর তাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তাদেরকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার এই ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট তৈরি হয়ে গেছে। চলুন আপনাদের দেখিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার বলছি সাবধানে থাকবেন।